হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ফুলকপি দিয়ে বড়া। তো এই ফুলকপির বড়াটা এরকম আস্তে আস্তে ফুলকপি নিয়ে নিছি। আর এই ফুলকপির বড়াটা কিন্তু গরম গরম অনেক মুচমুচে লাগে, খেতেও ভালো লাগে। অনেকে আছে এই বড়াটা এক একভাবে তৈরি করেন। তো অনেকে আছে যে ফুলকপিটা প্রথমে সিদ্ধ করে নেন, সিদ্ধ করে তারপর বানান। তো আমি এইভাবেই বানিয়ে নেব। আমি কিন্তু কোনো রকমের সিদ্ধ করে নেই, জাস্ট শুধু কেটে ধুয়ে নিছি। তো এরকম বড় বড় করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় রাখতে পারেন বা ছোটও করতে পারেন। তো চলেন দেখা যাক এই ফুলকপির বড়াতে আমি কি কি ইউজ করবো আজকে। তো প্রথমে এরকম আমি একটা শুকনো বাটি নিয়ে নিছি। আর এখন এখানে আমি দিয়ে দেবো বেটে রাখা চাউল। আর বেটে রাখা সবগুলো চাউল কিন্তু একবারে দিয়ে দেবো না, কিছু কিন্তু রেখে দিলাম। আর এইভাবে বেটে রাখা চাউলটা বড়াগুলো বানালে বড়াগুলো বেশি মুচমুচে হয়। আর এই চাউলগুলো কিন্তু একটু দানা দানা আছে, দেখলেই বোঝা যাবে, এমনি হাত দিলেই বোঝা যাবে। এবং কি ক্যামেরাতেও হয়তো দেখা যাচ্ছে যে এরকম দানা দানা থাকে একটু। এরকম দানা দানা করে চাউলটা বেটে নিলে বড়াটা বেশি মুচমুচে লাগবে এবং খেতেও ভালো লাগবে। তা আমি এরকম দানা দানা করে চাউলটা বেটে নিছি। এটা কিন্তু একদম আতপ চাউল নিয়ে নিছি। তো পরবর্তীতে যদি আমার আরও চাউলের গুঁড়ি লাগে আমি কিন্তু দিয়ে নিব, কিন্তু প্রথমে আমি একটু কমিয়ে দিয়ে নিলাম। আর আমি শিলপাটায় বেটে নিচ্ছি চাউলটা। এখন এখানে আমি অ্যাড করে দিব কালো জিরা। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে শীতের সময় কালো জিরাটা খেলে ভালো হবে। কারণ অনেকে দেখবেন যে ঠান্ডা লাগে বা ঠান্ডা গলার ভিতরে আটকে থাকে, সেই ঠান্ডার ভাবটা কেটে যাবে এই কালো জিরাটা খেলে। আর এই কালো জিরাটা কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। আর মহা ওষুধ ছিল তার। উনি কিন্তু প্রতিদিন খেত সকালবেলা, এটা আমরা হাদিসে শুনি। আর এখন এখানে লাগবে হলুদের গুঁড়ি, লবণ আর মরিচের গুঁড়ি। সবগুলো আমি একত্রে নিয়ে নিব, বেশি কিন্তু উপকরণ লাগে না। আর নিয়ে নেব এখানে একটু জিরা বেটে নিছি আর একটু রসুন বেটে নিছি। এখন এখানে অ্যাড করে দিব পানি। একদম কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একদম নর্মাল পানিটাই দিয়ে নেবেন। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর পরবর্তীতে পানি লাগলে আরও দিবেন। যেহেতু আমি এখানে চাউলটা বেটে নিছি সেই জন্য আমি কিছু ময়দাও অ্যাড করে দেবো, যেন এইরকম চাউল বেটে নিলে কিন্তু চাউলটা থাকবে না, কফির গায়ে লেগে থাকবে না। সেই জন্য একটু ময়দা অ্যাড করে নিলাম। আমি এই চামিচের 1 চামচ দিয়ে নিলাম। আপনাদের কফির উপর নির্ভর করবে কীরকম আপনাদের সব কিছু লাগবে। সবগুলো উপকরণ একসাথে একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা যেন একদম পাতলাও না হয়, একদম যেন ঘনও না হয়। তো আমি দেখিয়ে দিব কীরকম আপনাদের ব্যাটারটা রেডি করতে হবে কীরকম করে। তো আমার কিন্তু আরও পানি লাগবে, অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। এদিকে দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেন কীরকম করে করে নিচ্ছি। আর দেখেন এই চামিচের গায়েও কিন্তু লেগে থাকবে। এইভাবে যদি ব্যাটারটা আপনি ঝাঁকি দেন, ঝাঁকি দেওয়ার পরে দেখেন পুরো চামিচটা কিন্তু কোট হয়ে রয়েছে। আর এভাবেও যদি না বুঝতে পারবেন তাহলে এইভাবে একটা হাতের আঙ্গুল চাপ দিয়ে করে ধরবেন, এইভাবে ধরবেন। ধরার পর দেখবেন যে হাতের আঙ্গুলটা যদি পুরাটা কোট হয়ে থাকে তাহলে ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি বড়াগুলো বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করা লাগবে না। একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। আর কফির মধ্যে একটু কিন্তু কম জাল হলেই ভালো লাগে, আর কম করে জাল দিবেন যাতে বাচ্চারাও খেতে পারে। এবার এখানে একটা একটা করে ফুলকপি দিয়ে দিব আর কোট করে নিব। আগে থেকে কিন্তু ধুয়ে ভালো মতো পানিটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু কোট করে নেওয়া যাবে। দেখেন এইভাবে কোট করে নেবেন। পুরোটাই কিন্তু আমার কপি কোট হয়ে গেছে। একটা কপিও কিন্তু খালি থাকবে না, এরকমভাবে কোট করে নিতে হবে ব্যাটারটুকু দিয়ে। তো এইভাবে আমি কিছু কোট করে নিচ্ছি। কোট করে সাথে সাথে আমি তেলে দিয়ে দিব। এভাবে ধরে একটু ঝরিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। এদিকে দেখেন তেলটাও আমি গরম করে নিয়ে নিছি। আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, যেন বড়াগুলো দেওয়ার সাথে সাথে তেলটা বলক উঠে আসে, এরকম করে নেবেন।
দেখেন যে আমি কীরকম করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়াই কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। দেখেন যে কীরকম গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে আসছে। এরকম গরম করে নেবেন, তাহলে আপনার ব্যাটারগুলো আর কি নষ্ট হবে না, সাথে সাথে লেগে যাবে কপিতে। আর সবগুলো আমি এইভাবে দিয়ে নিব। তো দেখেন যে ফাইনালি আমি এতগুলা দিয়ে নিছি। আর এরকম ডুবা তেলে আমি ভাজি করতেছি যেন তাড়াতাড়ি হয়। আর এইরকম ডুবা তেলে ভাজি করলে বড়াগুলো বেশি ভালো হয়। আর অনেকেই সিদ্ধ করে ভাজি করেন, সেই জন্য সিদ্ধ করে ভাজি করলে কিন্তু আপনার বেশি একটা ভাল লাগে না। এরকম ডুবা তেলে ভাজি করে নিলে ভাল লাগে, একদম কিন্তু মুসমুসে হয়ে উঠবে। আর দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে। দেখেন এই যে এরকম কালার করে আমি ভাজি করে নিলাম, একটু উলট পালট করে দিলাম। এপিট ওপিট করে একটু উলট পালট করে না দিলে আপনার হবে না। তো এরকম করে ভাজি করে নিতে হবে। তো প্রথম ব্যাচ আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। প্রথম ব্যাচ কিন্তু উঠিয়ে নিছি, আর দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিছি। আর একটু আস্তে আস্তে কিন্তু ভাজি করতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হবে না। জোরে যদি জালে ভাজি করেন তাহলে কিন্তু আপনার উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু একটু আস্তে আস্তে জাল দিয়ে ভাজি করে নিতে হবে। অলরেডি রেডি হয়ে গেছে আমার ফুলকপির বড়াগুলো, আর আমি এইভাবে বানিয়ে নিছি। এবারে শীতে প্রিয়জনদের এইভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন যে সব খাবার রেখে এই খাবারটাই প্রথমে ট্রাই করবে। তো একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন যে কীরকম হয় বড়াটা। আর আমি এখন আপনাদের আমি একটু খেয়ে দেখবো যে কীরকম মুচমুচে হয়েছে। আর পুরোটাই কিন্তু কোট করে নিয়েছি। আর এরকম দেখেন কোনো জায়গায় কিন্তু ফুলকপিটা দেখা যাচ্ছে না, এরকম কোট করে কিন্তু নিতে হবে। আর এরকম কোট করে নিলে আপনার বড়াটা বেশি মুচমুচে হবে। আর চাউলটা বেটে দেওয়ার কারণে কিন্তু বেশি মুচমুচে হয়। আর এগুলা কালো যে দেখা যাচ্ছে সেগুলা কিন্তু আপনার এই কালো জিরা। তো কালো জিরাটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবারে শীতে একবার হলেও ট্রাই করবেন ফুলকপির বড়াগুলা। তো আমি এখন একটা ভেঙে দেখবো, দেখে তারপর খেয়ে নেব। অনেক কিন্তু মুচমুচে হয়েছে বড়াটা। আর একটু আস্তে ধীরে ভাজি করবেন, দেখবেন যে মুচমুচে হবে, একটু কিন্তু ফুলকপিগুলো কাঁচা থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।